ওর নাম হচ্ছে নামিরা ইসলাম অরিত্রী আরকি। সবাই ওরে নামিরা বলে ডাকে। কিন্তু আমি ওরে কুসুম কুমারী বলে ডাকি আরকি। আর ও আমার দাদা বলে ডাকে। তো ওর বাসায় আমি গেলাম। তো যাওয়ার পরে ও আমার বলতেছে কি যে, "দাদা তোমার ফেস এত নষ্ট কেন? কি হইছে? তোমার ভালো আছো কিনা?" তো আমার বলতেছে ও আমার ফেসিয়াল করে দিবে। আমি কই, "মানে কি? ফেসিয়াল মানে কি?" গেলাম ওর রুমে, মানে ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে দেখতেছি যে অনেক কিছু নিয়ে আসছে। যে ও আমার ফেসিয়াল করাইবো। আমি তো দেখে অবাক। আমি পরে মানে "নিয়ে আসো কি, কি আনবা?" ওই যে এগুলো সব নিয়ে আসছে। আমার বলতেছে, "তুমি বসো এখানে তোমার ফেসিয়াল করাই দেই।" আমি চাচি জিজ্ঞেস করলাম, চাচি কয়, "হ্যাঁ।" কয়, "হ্যারে দিয়া তো মনে করো যে আজকে নাকি ৩-৪ দিন যাবতই নাকি ও এরকমভাবে ওর দাদা বাইরে মানে ওর বাইরে আমারে তারপরে আমার যে ছোট ভাই আছে এরা সবাই এরকমভাবে ফেসিয়াল করায় দিতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে, "এই ফেসিয়াল ও শিখছে কই থেকে? কেমনে শিখছে?" তো ও আবার বলতেছে যে, ও নাকি এগুলা ওর ওই যে এই আম্মু যে পার্লারে যায়, ওর সাথে ঢুকে পার্লারে ওইখানে যায়ে দেখছে ফেসিয়াল। ওইখান থেকে ও ফেসিয়াল করায়। তো ও যখন এরকমভাবে আমাকে এই মুড়াতে বসাইছিল, হ্যাঁ? গামছা-টামছা দিয়ে তখন আমি আবার মানে সেই ছোটবেলা যে আমরা যে মানে চুল কাটতাম ৳৫ দিয়া ওই ছোটবেলার কথা মনে হয়ে গেছে। পরে আমি বসলাম, বসার পরে দেখি যে ও একের পর এক মানে ক্রিম নিতেছে, পানি নিতেছে, মানে মুখ ঘষতেছে, মুখে মনে করো যে ক্রিম লাগাইতেছে। লাগায়া খুব সুন্দর করে মনের মতন করে আস্তে, আস্তে করে এরকমভাবে ফেসিয়াল করতেছে তো করতেই আছে। তো আমিও বইসা রইছি ধৈর্য নিয়া যে দেখি ও আসলে কি করে। আর এত শখ কইরা বলছে যে মানে ফেসিয়াল করায় দিবা আমারে। তো আমিও ফেসিয়াল করতেছি। দেখা যাক আজকে বাড়িতে পার্লারের ফেসিয়ালটা কিরকম হয়। মূলত আসলে তো ফেসিয়াল তো বড় বিষয় না। মানে ও কি করতে চাইতেছে বা কি বুঝাতে চাইতেছে ওইটাই হচ্ছে মূল ফ্যাক্ট আরকি। তো আমি ওর এই ফ্যাক্টটা মানে বোঝানোর জন্য ইয়ে করলাম। তো করতে এর ফাঁকে দিয়ে আবার ওর মানে জামার যে হাতটা উপরে উঠায় দেওয়ার জন্য ও বলতেছে। পরে ওর হাতটা আমি উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দিয়ে আমি বইসা রইছি। বইসা থাইকা পরে এই ফেসিয়ালটা আমি মানে দেখতেছিলাম কিভাবে করে। তো ভালোই লাগতেছিল। তো তো ও আবার ওর আম্মুরে জিজ্ঞেস করে যে তারপরে মনে করে যে কারে ফেসিয়াল কইরা দিব, কারে কইরা দিছে ওইগুলা মানে সবগুলা ওর মারে এবার জিজ্ঞেস করতেছিল। তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে করো আমি দেখি কি অবস্থা।" ওর আম্মু আবার বলতেছিল যে, "ফেসিয়াল যে করতেছো তোমার টাকা পয়সা দিতে হবে।" তো আমি কথা বলতেছি বিধায় আমার আবার থাপ্পড় দিতেছে কইতেছে, "তুমি এত কথা বলো কেন? আর এত নড়াচড়া করে কেন? মানে মানে মাথা উপর দিকে করো, মাথা নিচের দিকে করো।" মানে ও পুরাই মনে হয় যে পার্লার থেকে ট্রেনিং নিয়ে আসছে আরকি। এরকম একটা অবস্থা। মানে এরকমভাবে ট্রে সাজায় রাখছে, ট্রেটা নাকি কারো কাছে দেয় না। মূলত এই যে ফেস ওয়াশগুলা হচ্ছে ২ টা ফেস ওয়াশ আছে। ২ টা ফেস ওয়াশে মনে হচ্ছে কি এর বায়ের হইব। আর একটা বডি লোশন আছে। হ্যাঁ? দেন ওর কাছে আবার কিছু অয়েল আছে, ক্রিম আছে এগুলা নিয়েই ওর ফেসিয়ালের যে ইয়েটা এটা এই কার্যক্রমটা চালাইছে আরকি। তা মানে ওর মূল উদ্দেশ্যটা কি জানেন? মানে ফেসিয়াল করাইবো, ফেসিয়াল করায় মানে নতুন একটা ব্যাংক কিনছে। ওই ব্যাংকে টাকা ঢোকায়। ফেসিয়াল করে মনে করে যে টাকা নিয়ে নাকি ব্যাংকের মধ্যে টাকা ঢোকায়। আ তো আমি পরে বুঝতে পারছি যে কিভাবে এটা। পরে ও ফেসিয়াল শেষে ও আমার কাছে যখন টাকা নিতেছিল তখন আমি মানে বললাম যে, "মা ফেসিয়াল করে দিছো ফ্রিতে তো টাকা কেন?" মানে ফেসিয়াল শেষও করতে পারিনি ও টাকা চাইতেছে। তো এরকমভাবে ক্রিম দিয়ে মুখ এক্কেবারে ফ্রেশ কইরা ফালাইতেছে। মানে একটার পর একটা এত ক্রিম ইউজ করতাছে সে। তো আমি বলতেছি যে, "তুমি একটু কমায় ইউজ করো। মানে ফেস ওয়াশের যে ক্রিমটা আছে ওইটাও একটু কমায় ইউজ করো।" কিন্তু না ও ওর মতো করে ইউজ করছে। আমার বলছে, "তুমি দেখো আমি কি করতেছি। তুমি তারপরে মানে বইলো।" তো আমি ওর মানে দেখতেছিলাম, বইসা ছিলাম যে দেখি কি করে ও। যে এই অবস্থা নিয়েই তো ও ওর মতন করে কাজ করতেছে। পরে আমি তো টেনশনে পড়ে গেছি যে এখন যে এরকমভাবে আমার মুখ ও ইয়ে করতেছে কিভাবে পরিষ্কার করব? পরে আবার চাচি বলতেছে যে, "তুই চুপ করে বইসা থাক, দেখবি কেমনে করে।" তো ওরকম আমি বইসা রইলাম চুপ কইরা কিছুক্ষণ ঘষা-মাজা করলো। ঘষা-মাজা করার পরে আমি বলতেছি, "মুখ দিবা না?" "মুখ দিয়ে দিব। তুমি এত কিছু বুঝো না। তুমি চুপ করে থাকো।" তো এর মা কইতেছে, "না পানি নেই এখন।" "না আমি নিবো পানি। তোমার নিতে দিবা না।" পরে ও আবার কিছুক্ষণ পরে মানে ওর মানে বাসায় মানে ঘরে ঢুকলো। ঘরে ঢুইকা যায় সেটা পানি নিয়ে আসলো। মানে পানি নিয়ে আসার আগেই আমি বলছি আমি মানে এরে জিজ্ঞেস করলাম যে, "তুমি মুখটা একটু পরিষ্কার করে দেখো।" "না তো কিছু বুঝো না, হেন না তেন।" পরে আবার ওরে আবার বলতেছে যে, "পানি ওই মুখ পরিষ্কার করবা কিনা?" পরে ও আবার ওই যে মুখটা পরিষ্কার করে দিল। তো ও বলতেছে ও নাকি একটা পার্লার খুলবে, পার্লারের নাম দিবে না এই অরিত্রী পার্লার। তো অরিত্রী পার্লার আমি শুইনা অবাক। আমি কই, "কি বলে এসব? মানে এই পিচ্চি বাবু আবার পার্লারও দিবে, এখন এই অবস্থা।"
তো আর কিছু তবে কথা হচ্ছে কি এর ভিতরে আমি যতটুকু দেখলাম গতকালকে ও আমার সাথে বলতেছে যে আ এই আমি একটা করব। এই ভিডিও করব। দাদা আমি একটা ভিডিও করব। তা আমি বলছি, "ঠিক আছে ভিডিও করো, শর্ট ভিডিও।" মানে ও যেভাবে কথা বলে, কথার স্টাইলগুলা শুনে আমি অবাক। আমি নতুন মানে কনটেন্ট করি কিন্তু ওর কথাগুলা শুনে মনে করো যে আমি বোকা হয়ে যাচ্ছি আরকি। তো ও কিরকমভাবে এই কথা শিখলো, "হ্যালো গাইস, গাইস দেখো আমার এইটা করছে, গাইস ওইটা হইছে।" তখন আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচী কইতেছে যে, "আরে হ্যাঁ, ওই ভিডিও দেখে দেখে এরকম অবস্থা।" তো এর ফাঁকে দিয়ে আবার হ্যাঁ, আমার মুখ ধুয়ে দিল। মুখ ধুইয়া টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করলো। কইরা আবার স্নো দিতেছে। স্নো দিয়া মানে পুরাই সাজাইতেছে। আর বলতেছে কি, "দাদা তোমার বিয়ের সময় আমি তোমারে সাজাইতাম।" আমি বলতেছি, "বিয়ের সময় তো ছেলেরা সাজে না।" কয়, "না তুমি জানো না, ছেলেরাও সাজে।" আমি কই, "বিয়ের সময় তো মেয়েরা পার্লারে সাজে।" কয়, "না ছেলেরাও যায় পার্লারে সাজে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে ওকে পার্লারে সাজাও।" পরে আবার পার্লারের মতন করে আমার পার্লারের মতো সাজাই দিও। পরে আবার অয়েল নিলে মাথায়, হাতে অয়েল দিয়ে ওর মাথায় অয়েল দিয়ে দিল। দিয়ে মানে চুল-টুল আঁচড়ায়-টাচড়ায় দিয়ে আমার বলতেছে কি, "দেখো তোমার আয়নাতে যায়া দেখো তোমার অনেক সুন্দর লাগতাছে। তুমি ঢাকা যায়া সেরা মানে একেবারে বাজে হয়ে যাও। তুমি ঢাকা যায়া তুমি দেখতে সুন্দর হয় না।" বলতেছে, "টাকা দাও।" আমি বলছি, "কত টাকা?" বলতেছে, ৳১০০ আমি বলছি, "না ৳১০০ না, ৳৫০ কিন্তু হ্যাঁ ৳৫০ নিবো না। ৳৫০ নিবই না। পরে বলতেছে, "দেখো গাইস আমারে ৳৫০ দিছে।" আমি তো অবাক। আমি কই, "কি বলে এসব?" মনে করো যে কোন জায়গায় দাঁড়ায় কিভাবে কথা বলতে হইতো মনে করো পুরাই হে জানে। পরে আর ৳১০০ দিলাম।